আমি আগে জন্ম দেওয়ার চেষ্টা করি। এজন্যই কি তিনি আলাদা? আমি কিন্তু ডিফারেন্টই থাকি। অবিশ্বাস করার কিছু নেই, আর এভাবেই বাড়তে থাকে। তারা একজন হয়তো আসলো, তারপর তাদের গ্রুপগুলা নিয়ে আসলো। এত কাস্টমার এখানে আসে কারণ কি? এক্সেপশনাল শাড়িগুলো তারা নিতে চায়, কারণ এটা কাস্টমাইজ শাড়ি। এই শাড়িগুলো ডিফারেন্ট। এখনো পর্যন্ত আমি আসলে কাউকে দেখি নাই যে জামদানি কেটে সেখানে মসলিন লাগিয়েছে। কাজ করলে সাফল্য আসে, তাই বলে যেখানে সেখানে জড়িয়ে ধরবে? মানুষের এই ভালোবাসাটা নাসরিনের কাছে মুনাফার থেকে অনেক বড় কিছু। আসুন জানা যাক বাকি গল্পটা। যখন আমি 9-10-এ পড়ি তখনই আর কি আমার খালা এই জিনিসগুলো শেখাতেন। ডিসেম্বর মাসের ছুটিতে এসে ওনার কাছ থেকে আমি এগুলো শিখতাম। দেখা গেল যে আমি বাসায় যে শখের বসে তখন শাড়ি সেল করার চেষ্টা করতাম। আমার ভাবি যেহেতু একটা স্কুলে জব করেন, তো ওদের আবার অনেকগুলা করে শাড়ি লাগতো। তো তখন আমি ওই শাড়ি 22-23টা করে শাড়ি তৈরি করে দিতাম। তখন আমার এই পেজ ছিল না, ইন্ডিভিজুয়ালি আমি আর কি ওইভাবে করে করে তাদেরকে দিয়েছি। ক্রিয়েটিভিটিও তখন ছিল না, জাস্ট শেখে করা, এটা ছিল ব্যাপারটা। কাচি আপু হয়ে উঠলাম 19 সাল থেকে। আসলে এটা আমার একদম হঠাৎ করে, একেবারেই হঠাৎ করে মাথার মধ্যে আসছে। ছোটবেলা থেকে যেটা ছিল, সবাই যে জামা কাপড়গুলো পরতো আমি কিন্তু সেটা পরতাম না। সেটা থেকে আলাদা হওয়ার জন্য কি করতাম, নিজে নিজে সেলাই করতাম। সাধারণত আমার যেটা হয়, আমার রাত্রে ঘুমের সমস্যা। আমি তখন কি করি, এই রাত্রে আমার ডিজাইনগুলো মাথার মধ্যে ঘুরে, তো রাত্রে এরকম জেগে থাকি। হঠাৎ আমার মনে হলো যে আমি নতুন কিছু করতে হবে। চিন্তাও যখন করছি তখন মনে হলো যে এটা আমি কেটে ফেলবো। সঙ্গে সঙ্গে আমি ছবি এঁকে ওইটাকে রেডি করে ফেললাম। পরের দিন আমি টেলারের কাছে যে জিজ্ঞেস করলাম এটা আদৌ করা যাবে কিনা, ও বললো যে হ্যাঁ করা যাবে। এই যে আমার শুরু হলো। এখনো পর্যন্ত আমি আসলে কাউকে দেখি নাই যে জামদানি কেটে সেখানে মসলিন লাগিয়েছে। সত্যি কথা বলতে কি, যে আমি এমন একটা সারাউন্ডিং মানুষের মধ্যে আছি যে আমার ফ্যামিলি বলেন, আমার ফ্রেন্ডস বলেন, সবাই আমাকে বিভিন্নভাবে তাদের জায়গা থেকে হেল্প করে। যখন আমি এই চিন্তা করার পরে শাড়িটা রেডি হলো পরের দিন, তারপরে যখন ওইটার উপর আমি ব্লক করে ওইটাকে এমব্রয়ডারি করে যখন একদম ফাইনালি আমার কাছে শাড়িটা আসলো, মানে আমার মনে হলো কি যে আমার পৃথিবীতে আমার সন্তান যেভাবে আমার কাছে এসেছিল ওই দিনের ফিলিংসটা আর এই শাড়ির ফিলিংসটা আমার ঠিক সেরকম মনে হয়েছিল। শাড়ি বানানোর ক্ষেত্রে যেটা হয়, আমি কখনোই খরচের দিকে ভাবি না। আগে আমার মাথায় যে চিন্তাটা আসে সেটাকে আমি আগে জন্ম দেওয়ার চেষ্টা করি। এই পর্যন্ত যত আমি বিয়ে বা কোনো পার্টিতে যাই, আমি কিন্তু ডিফারেন্টই থাকি। প্রথম যেটা হতো, আমার প্রত্যেকটা কাস্টমারই কিন্তু ওইভাবে অবাক হয়ে যে তারা একজন হয়তো আসলো, তারপর তাদের গ্রুপগুলা নিয়ে আসলো। তো এভাবে করে দেখা গেছে যে আমার আস্তে আস্তে এই এক্সেপশনাল শাড়িগুলো তারা নিতে চায়, কারণ এটা কাস্টমাইজ শাড়ি। এই শাড়িগুলো ডিফারেন্ট। আমেরিকা তো আমার রিপিট কাস্টমার আছে, অস্ট্রেলিয়াতেও তাই। বাইরের দেশে কিন্তু মানুষ সবসময় চায় যে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে। তো এই ভালো লাগা থেকে তারা দেখা যায় যে আমার শাড়িগুলো তখন নেওয়া শুরু করে। এই কাজে যখন আমি আসছি, অনেকে হয়তো ভাববে প্রত্যেকটা কাজের যেমন পজিটিভ নেগেটিভ সাইড থাকে, কিন্তু আমার এই কাজটাতে আমি আমার আশেপাশের প্রত্যেকটা মানুষের এত পজিটিভ সাইন দেখেছি। এমনও হয়েছে যে আমি শাড়িটা হয়তো ভাবছি কাটবো, তখন হয়তো আমার একজন আমার কাছের একটা ফ্রেন্ড হয়তো বললো এই শাড়িটা কিন্তু আমি নিয়ে ফেলবো। আমি কিন্তু তখন কনফার্ম সেলে চলে গেলাম। তখন আমি কিন্তু আরো সুন্দর করে শাড়িটা সাজাতে থাকি। আমি কিন্তু তখন ওই টাকার চিন্তা করি না। প্রথম সেলটা হয়েছিল আমার ছোট ভাবি, আমার বড় ভাবি, এরা প্রথম কিনেছিল। তারপরে আমার ফ্রেন্ড, আমার ভাবিরা কেউ কিন্তু এখন বাইরে থেকে শাড়ি কেন না। অবাক এবং ভালো লাগা দুইটা কাজ করেছিল। একদিন আমি একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, ঠিক একজন কেমন জানি দৌড়ায় আসছে আমার দিকে, জড়ায় ধরার মতন করে বলছে, আপু আপনি মানহার আপু না? আপনার শাড়িগুলো অসম্ভব সুন্দর এবং আমি কিন্তু আপনার কাছ থেকে শাড়ি নিই। সে আসলে অনলাইনে নেয়, আমি তো আসলে তার চেহারা চিনি না বা জানি না। এরকম আরেকদিন আমি একটা শপিং মলে, তখন একজন এসে ওরকম আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলে কি, আপু আপনার পেজটা একদম অন্যরকম আপনার শাড়ি। এইগুলো ছিল আমার আসলে অনেক ভালো লাগা। এগুলো লাস্টে এটা বলতে চাই যে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় যেটা হচ্ছে যে এখন আমি মাঝে মধ্যে একটু ডিমোলাইজড হয়ে যায়, যে কারণে হই যে আমাদের বুটিক্সটা আসলে হারিয়ে যাচ্ছে। পাশ্চাত্যের এই সমস্ত বিভিন্ন প্রতিবেশী দেশ, বিভিন্ন মানে ফ্যাশন, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে বুটিক্স, আমাদের যে ঐতিহ্য, এগুলো না নষ্ট হয়ে যাচ্ছে।